জল না থাকলে যে কতটা সমস্যা হয় সে কালকে বুঝতে পেরেছি। আমার তো কালকে স্নান হয়ে গেছিলো, তো মেয়ে স্নান করেনি, তো ওই যে ড্রামের জল কেনা হয় সেই জলে স্নান করেছে। আর ওই সাবমার্সিবলের মেশিনটা পুড়ে গেছিলো, তো সারিয়ে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। গ্রামের দিকে এই সমস্যাটা আর হয় না, পুকুর থাকে, আর এখানে পুকুরও তো নেই, আর ওই যে সাবমার্সিবলের উপর নির্ভর, যদি কিছু হয়ে যায় তো একদম স্নান খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই যে মাংস এনেছে, তো সেটাই রান্না করে, সকালে এনেছিল ধুয়ে রেখে দিয়েছি। আর এই ভাত হচ্ছে, আজকে একটাই তরকারি হবে, যেদিন তো মাংস হয় অন্য তরকারি করি না। ওর বাবা বলে একটু ওটস করে দিতে, তো এখন হাঁটছে, আমি ওই যে ওটস করে দিয়েছি। আর এই যে মাংস করে বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু কেটে নিচ্ছি। ওর বাবা বলে তরকারিটা আজকে আমি করবো, তুমি আলুটা ভেজে দাও। তো এই যে এখন আলুটা ভেজে দিচ্ছি, এদিকে মেয়ে রান্না করছে, ওর বাবা এসে রান্না করছে। তো ওর বাবা আবার এই যে কষা মাংস দিয়ে ভাত খেয়ে নিল, আর এখন এই যে তরকারিটা করে নিয়েছি, আর আমি ঘরটাও মুছে নিলাম। এদিকে মেয়ের তো চতুর্থীতে প্রোগ্রাম আছে, ওই জন্য ওই রুদ্রাক্ষ কিনেছে, তো সেগুলো দেখছিলাম। 3টে রুদ্রাক্ষ নিয়েছে 180 টাকা, 60 টাকা করে নিয়েছে আর কি। তো ওই কেটে আবার হাতের জন্য বানাতে হবে, তারপরে মাথা চুলে দেওয়ার জন্য, গলার জন্য, তো সেটাই করবো আর কি আজকে। এদিকে রান্না হয়ে গেছে, বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। মেয়ে তো ওই যে উঠে বলছে, মা আমাকে ভাত দাও, আমি খাবো, খিদে পেয়েছে। তো ওকে খাইয়ে দিয়ে এখন এই যে স্নান করবো। তো ভাবলাম আমার শাশুড়ি মাসি দিন তো পালং দানা মূলো দানা ফেলে দিয়ে গেছে, তো মূলো দানাগুলো হালকাভাবে বেরিয়েছে, আর এই যে পালংগুলো বেশ সুন্দর বেরিয়েছে। কয়েকদিন তো বৃষ্টি হয়েছে, ওই জন্য তো স্নান করার আগে ভাবলাম ভালো করে একটু জল দিয়ে দিই। আর